নমস্কার বন্ধু, আমি আচার্য শ্রী সমর। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশিতে চিত্রা নক্ষত্র। তো কন্যা রাশির অধিপতি বুধ। এই বুধের ঘরে চিত্রা নক্ষত্র 23°20' থেকে 30°00' পর্যন্ত অবস্থান করে। এখানে এই বুধের ঘর হচ্ছে পৃথ্বী উপাদান এবং দাত্তক শক্তি। এই ঘরে অর্থাৎ এই কন্যা রাশির ঘরে চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের দশায় যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, তাহলে যে বিষয়গুলি জাতক জাতিকার মধ্যে বর্তাবে সেগুলো হচ্ছে, প্রথমত জাতক জাতিকা হবে স্বার্থপর, অপরকে আঘাত করার মানসিকতা, লোকপ্রিয় এবং চিত্রবিদ্যায় নিপুণ হবে। চিত্রা কথার অর্থ হচ্ছে চারুশিল্প অর্থাৎ শিল্পবোধ। এই নক্ষত্রের মধ্যে কিন্তু এই ধরনের প্রভাব বর্তাবে। সেই সঙ্গে কালপুরুষের যদি অঙ্গ বিভাগ দেখি, মিথুন হচ্ছে তৃতীয় ঘর আর কন্যা হচ্ছে ষষ্ঠ ঘর। তো তৃতীয় থেকে কিন্তু আমরা হাতের কাজ ইন্ডিকেশন করছে, যে কারণে জাতক জাতিকার এই ধরনের আঁকা বা বিভিন্ন রকমের চিত্রবিদ্যা সে নিপুণ হবে। আর কি ষষ্ঠ, এখানে ষষ্ঠ হচ্ছে ম্যাচুরেট বুধ। এখানে জাতক জাতিকা কিন্তু কথাবার্তা যেগুলি বলবে সমস্ত কথায় গুছিয়ে বলবার প্রবণতা, সেবামূলক কাজ জাতক জাতিকার, এবং সমস্ত রকমের কাজকর্ম করবা এবং সেই কাজকর্ম করার যে দক্ষতাও কিন্তু জাতক জাতিকার মধ্যে বর্তাবে। এখন ঘটনা হলো, কেন এগুলো হবে? কন্যা রাশির প্রতীক যদি আমরা দেখি, সেখানে একজন একাকী একটি রমণী কী করছে? সমুদ্র পথে চলছে। সে সমস্ত সুবিধা অসুবিধা এই সমস্ত কিছু সে কিন্তু বুঝে নিতে ইচ্ছুক। সেই কারণে চিত্রা নক্ষত্রে যে জাতক জাতিকা থাকবে, সে কন্যা রাশির ফলগুলো কিন্তু এখানে দেখা যাবে। আবার ওই নারী অর্থাৎ ওই যে একজন কুমারী রমণী, সে কিন্তু সমুদ্রবক্ষে নানা প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেও কিন্তু এগিয়ে চলেছে। সেই অর্থে এটাও বলা যেতে পারে যে জাতক জাতিকার মধ্যে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু জাতক জাতিকার মধ্যে থাকবে। তাছাড়া বুধ গ্রহটি কিন্তু রাইটিং এর কারক। সুতরাং বুধের ঘরে থাকায় জাতক জাতিকা চিত্রবিদ্যায় নিপুণ হবে এবং লোকপ্রিয়ও হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই চিত্রা নক্ষত্রের কন্যায় অর্থাৎ মিথুন রাশির কন্যা রাশির ঘর অর্থাৎ মিথুনের কন্যা রাশির ঘর বুধের ঘর, অর্থাৎ এই বুধের ঘরে চিত্রা নক্ষত্রে মঙ্গলের দশায় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়, তাহলে এই সমস্ত বিচারগুলো বিচার্য এবং এই সমস্ত প্রভাব জাতক জাতিকার মধ্যে দেখা যাবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।